ওগো আমার বান্দা, দুনিয়ায় আমি অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে তোমাদেরকে পাঠিয়েছি। সুতরাং তোমরা যখন আমার এই নিয়ামত সময়ের ভিতর থেকে কোন একটা নিয়ামত উপভোগ করবে, সাথে সাথে আমি আল্লাহ তাআলার শুকর আদায় করবে। লাইন শাকারতুম, যদি তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করো, লাযীদান্নাকুম, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, যদি তোমরা শুকরিয়া আদায় না করো, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা যদি প্রকাশ না করো, ইন্না আযাবী লাশাদীদ, আল্লাহ তাআলার আযাব খুব ভয়ানক। আল্লাহ তাআলা আপনার আমার থেকে ওই নিয়ামতকে ছিনাই নেবেন এবং জাহান্নামের ভিতরে কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। নাউযুবিল্লাহ। এজন্য মেরে ভাই মুহতারাম, আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে আমাদেরকে কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া বিভিন্নভাবে আদায় করতে হয়। এক এক জিনিসের এক এক নিয়ামতের শুকর এক এক ভাবে আদায় করতে হয়। আল্লাহ তাআলা আমার জান দান করেছেন, জানের নিয়ামতের শুকর এক ধরনের আদায় করতে হয়। মাল আল্লাহ তাআলা দিয়েছেন, মালের শুকর আদায় করতে হয় আরেক ধরনের। আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, জ্ঞানের শুকর আদায় করতে হয় আরেক ভাবে। আল্লাহ তাআলা ইলম দান করেছে, ইলমের শুকর আদায় করতে হয় আরেক ধরনের। এভাবে আল্লাহ তাআলা যত নিয়ামত দান করেছেন, সকল নিয়ামতের শুকর আদায় করা আপনার আমার উপরে ওয়াজিব হয়ে গেছে। সব নিয়ামতের শুকর আদায় করা কি বলেন? ওয়াজিব। কথা বলতে হবে, কি বলেন? ওয়াজিব। এখানে একটা বেচা কেনা হচ্ছে, আমি আপনাদের কিছু কথা বলবো, সুবহানাল্লাহ বলবেন, নেকি কামাই হবে। কি হবে বলেন? নেকি কামাই হবে। যেখানে আলহামদুলিল্লাহ বলা দরকার, আলহামদুলিল্লাহ বলতে হবে। যেখানে সুবহানাল্লাহ বলা দরকার, সুবহানাল্লাহ বলতে হবে। তাহলে আমাদের জন্য শুকর আদায় করা ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে ইরশাদ করেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাঈল, বনি ইসরাঈল ইহুদি এক সম্প্রদায় ছিল, যাদেরকে আল্লাহ তাআলা অঢেল নিয়ামত দান করেছিলেন। এই ইহুদি, এই ইসরাঈল জাতিকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেছেন, ইয়া বনি ইসরাঈল, হে ইসরাঈল জাতিরা, উযকুরু নি'মাতি আল্লাতী, আমি তোমাদেরকে দুনিয়ার ভিতরে যে সকল নিয়ামত দান করেছি, এই সকল নিয়ামতের শুকর তোমরা আদায় করো। আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে সম্বোধন করে বলছেন, দুনিয়ায় আমি তোমাদেরকে অসংখ্য নিয়ামত দান করেছিলাম, এর জন্য তোমরা কি করো? শুকর আদায় করো। হযরত মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা আকাশ থেকে মান্না সালওয়া নাজিল করতেন, দুনিয়ার ভিতরে খাদ্য দান করতেন। কি বলেন? মান্না ওয়া সালওয়া। নাম কি? মান্না ওয়া সালওয়া। এই খাদ্য মুসা আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা দান করেছিলেন। তো তারা এই একখানা খেতে খেতে এক পর্যায়ে তারা অতিষ্ঠ হয়ে যায়, আল্লাহ তাআলার নাশুকর গুজার বান্দা হয়ে গেল। তো তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন, ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী, আমার নিয়ামতের কথা, আমার নিয়ামত সমূহের স্মরণ করো তোমরা। এখানে বনি ইসরাঈলদেরকে যেমনি ভাবে হুকুম করা হয়েছে, একই হুকুম উম্মতে মুহাম্মাদের জন্য। কি বলেন? তাহলে আমাদেরকেও কি করতে হবে? শুকর আদায় করতে হবে। আল্লাহ তাআলা কি করতে হবে? শুকর আদায় করতে হবে।
এখানে আরবি ব্যাকরণিক কায়দা অনুযায়ী উযকুরু যে শব্দ, এটা আমরের একটা শব্দ। কেন আদেশ করেছেন আল্লাহ তাআলা, হুকুম করেছেন। আর আল্লাহ তাআলা যে বিষয়ে আদেশ করেন, হুকুম করেন, সেটা কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। এজন্য আমরা যদি শুকর আদায় না করি, আমরা গুনাহগার হয়ে যাই। আমরা মনে করি যে দুনিয়ার ভিতরে হয়তো অর্থ সম্পদ, টাকা পয়সা, এগুলো মনে হয় নিয়ামত, আর কোনো কিছু মনে হয় নিয়ামত নয়। আল্লাহ তাআলা আমার দেহের ভিতরে যে সমস্ত নিয়ামত রেখেছেন, এই দেহের ভিতরে যে সমস্ত নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমি যদি এই নিয়ামতের শুকর আদায় করি, তাহলে কখনোই শেষ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে যে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, যে হাত, চোখ, পা, এর যদি নিয়ামতের শুকর আদায় করি, আমি শেষ করতে পারবো। একটা হাত যদি আমার নষ্ট হয়ে যায়, সারা দুনিয়া বিক্রি করে দিলেও অরিজিনাল একটি হাত পাওয়া সম্ভব হবে না। কি বলেন? এই যে 5 আগস্টে যারা আন্দোলন করেছে ছাত্র জনতা, এরা অনেকে হাত হারিয়েছে, পা হারিয়েছে। ফেসবুকে দেখলাম যে অনেকের পা নাই, তো তাদেরকে কৃত্রিম পা লাগিয়ে দেওয়া হয়েছে। কৃত্রিম পা, প্লাস্টিকের। আসল পা তারা লাগাইতে পারে নাই। সারা দুনিয়া বিক্রি করে দিলেও অরিজিনাল পা পাওয়া সম্ভব হবে। তাহলে এই বডির নিয়ামতের শুকর যদি আমি আদায় করি, তাহলেও আমি শেষ করতে পারবো। ওরকম ভাবে আল্লাহ তাআলা আমার দেহের ভিতরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছেন, যেটা যেভাবে সাজানো দরকার, আল্লাহ তাআলা সেটা সেভাবেই সাজিয়েছেন। এর জন্য এটা একটা নিয়ামত যে আল্লাহ তাআলা আমাকে সুন্দরভাবে আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো সাজিয়েছেন। এটা আল্লাহ তাআলার নিয়ামত। এক ভদ্রলোক রেল স্টেশনে গেছে, যে টিকিট কাটছে, অনেক দূরে সফর করবে, ট্রেনে করে যাবে। টিকিট কাটার পরে স্টেশনে এত পরিমাণ ভিড় লোকের যে সে একটু হাত পা খুলে বসবে এই জায়গাটা নাই। আমরা বিভিন্ন সমাবেশে দেখতে পাই প্রচুর এত পরিমাণ লোক হয় যে বসার সুযোগ হয় না। কি বলে? শেখ হাসিনা যদি আসতো যখন ক্ষমতায় ছিল, তো তারা যখন জনসভা হতো, পা দেওয়ার জায়গা থাকতো না। কি বলেন? বসার জায়গা থাকতো না। এখন উনি রেল স্টেশনে গেছে, টিকিট কাটার পরে ট্রেনের অপেক্ষায় আছে, তো উনি পা খুলিয়ে বসার জায়গা উনি পাচ্ছেন না। তখন বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে যদি এমন ভাবে সৃষ্টি করত যে আমার 2 পা 2 হাত খুলে ব্যাগের ভিতরে রাখা যেত, তাহলে আজকে আমি খুব 2 হাত পা খুলে ব্যাগের ভিতরে রেখে একটু আরামসে বসতে পারতাম। কিছুক্ষণ পরে দেখা গেল ওই ব্যক্তির ব্যাগটি হারিয়ে গেছে। তাহলে এবার আপনারা বুঝে থাকলে বলুন, যদি এই হাত এবং পাকে খোলার সিস্টেম থাকতো, এই পদ্ধতি থাকতো, তাহলে ওই ব্যক্তির হাত পা আজকে হারিয়ে যেত না? হারিয়ে যেত। পরে ওই ব্যক্তি বলতেছেন, হ্যাঁ, আল্লাহ তাআলার সৃষ্টির পদ্ধতি হলো উত্তম পদ্ধতি, এটাই হলো সবথেকে উত্তম। আল্লাহ তাআলার শুকর আদায় করছে। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। লাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব দিয়ে, যা পৃথিবীর ভিতরে আমি অন্য কোন মাখলুককে সৃষ্টি করি না। এত সুন্দর আকৃতি আমি অন্য কোন জাতিকে আমি দান করি নাই। একমাত্র বনি আদমকে, মানুষকে আমি এত উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ওগো বান্দা, আমি তোমার নিজের ভিতরে অনেক নিদর্শন রেখেছি। আমি আল্লাহকে চেনার জন্য, আমি আল্লাহর পরিচয় পাওয়ার জন্য, আমি আল্লাহর শুকর আদায় করার জন্য
তোমার নিজের ভিতরে অনেক নিদর্শন রেখেছি, আফালা তুবসিরুন, তুমি কি এটা বোঝো না, তুমি কি এটা বুঝবে না? নিজের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন রাখছে, অসংখ্য অনেক নিদর্শন রাখছে। এগুলো থেকে আমাদেরকে বুঝতে হবে, আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে। তো বলতেছিলাম ভাই, লোক সংখ্যা কম বলে মন খারাপ করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করছেন, ভালোবাসছেন, মহব্বত করছেন, যার কারণে আমরা আজকে এই দ্বীনের মজলিসে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অন্য জায়গায় ইরশাদ করেন, লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। ওগো আমার বান্দা, তোমরা 2 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ পড়ো, বিভিন্ন ইবাদত বন্দেগী করো, মাহফিলের ভিতরে আসো, দ্বীনের কাজের ভিতরে আসো। এটা তুমি মনে করো না এই 5 ওয়াক্ত নামাজ পড়ে, দ্বীনের কাজ করে, ইবাদত বন্দেগী করে আমি আল্লাহ তাআলার প্রতি তুমি অনুগ্রহ করছো। এটা তুমি মনে করো না যে ভাই আমি নামাজ পড়তেছি, আমি কিছু ইবাদত করতেছি, আল্লাহর প্রতি অনুগ্রহ করতেছি। এটা তুমি মনে করো না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। বরং আল্লাহ তাআলা তোমাকে তোমার প্রতি অনুগ্রহ করে তোমাকে দ্বীনের পথে, হেদায়েতের পথে পরিচালিত করেছে। বরং আল্লাহ তাআলা আমার প্রতি অনুগ্রহ করেছেন, যার কারণে আমি আজকে এই মাহফিলে এসে করেছি। কি বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মহব্বত করেন, তার মাধ্যমে দ্বীনের কাজ নেয়।